জি, আসসালামু আলাইকুম। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? মেসেজে একটু রেসপন্স করবেন। জি ভাইয়া শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। জি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গত শনিবার তো আমাদের উদ্বোধন ক্লাস শুরু হলো। আজকে হলো আপনাদের প্রথম ক্লাস, নাকি? আজকে হলো আপনাদের প্রথম ক্লাস। ওকে। আজকে আপনাদের প্রথম ক্লাস। আজকে আমরা শিখবো হলো কিছু অফিস প্রোগ্রাম নিয়ে কিছু কার্যক্রম। আর যেহেতু আমাদের এআই যারাই শিখবেন, এখানে আমাদের ক্লাসে উপস্থিত আছে কিন্তু অফিস অ্যাপ্লিকেশন, তারপরে আপনার ডাটা এন্ট্রি, এমএস এক্সেল, তারপরে হলো এআই। সকলেরই বেসিকটা ইম্পর্টেন্ট। আমরা আগে বেসিকটা শিখবো, শেখার পরে আমরা রুম চেঞ্জ করে দিব। এআই যারা আছেন তারা পরিবর্তন হয়ে যাবেন, আর বাকিরা আমরা এখানে বসেই ক্লাস করব। ঠিক আছে? গত অফিস প্রোগ্রামের ক্লাসে শনিবারে টাস্ক দিয়েছিলাম, করেছিলেন কেউ? মনে আছে? মনে আছে কারো? কি দিলাম বলে তো? আর আরেকটা কি দিয়েছিলাম? আমি দুইটা টাস্ক দিয়েছিলাম। না, ওইটা দেখছিলেন কেউ? মুভিটা দেখে হাত তোলেন তো। আগে দেখা থাকলে তো ওকে, যারা দেখেননি তাদের মধ্যে। আর যারা এখানে ক্লাস করতে আসছে, আমরা সবাই কি খাতা কলম নিয়ে আসছি? সবাই? ঠিক আছে। আর ল্যাপটপ নিয়ে আসছেন কারা? ল্যাপটপ। কারণ এখানে কিছু আমাদের কিছু কার্যক্রম হবে, এগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করতে হবে। আর দেখ, ল্যাপটপ আছে কার কার বাসায় বা এখন কাছে আছে? হাত তোলেন তো, হাত তোলেন দেখি। বাসায় ল্যাপটপ আছে কার? সেখানে আছে না? ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ এখনই আমরা ক্লাস শুরু করব। আর 1 মিনিট পরেই অনলাইন অফলাইন দুইটাই একসাথে চলবে। সবাই কাগজ এবং কলমটা সাথে সামনে নিয়ে নেন, সবাই। যে আপনারা যারা অনলাইনে আছেন, আহ, তারা কাগজ কলমটা সাথে নিয়ে বসবেন, কারণ এখানে অনেক কিছু কার্যক্রম আছে যেগুলো আপনাকে লিখতে হবে। ঠিক আছে?
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? মেসেজে একটু জানাবেন। আচ্ছা, শুরু করি আমরা ক্লাস নাকি? শুরু করব? জি, ইনশাল্লাহ শুরু করি। আমরা যারা অফিস প্রোগ্রামটা শিখতে আসছি, কারা কারা আগে আমরা অফিস প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা আছে? অফিস প্রোগ্রামে কি কি ফাংশন জানতে পারে জানেন? অফিস প্রোগ্রামে কি কি শেখা হয়? কারো আইডিয়া? ওপেনলি বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, বলেন, সাহস করে বলেন। ওয়ার্ডের কাজ শেখাও না, তারপরে দেখি অরিজিনাল অ্যান্সারটা কে দিতে পারে। আর আচ্ছা, ওকে, বুঝলাম। আপনাদের মধ্যে এখনো হেজিটেশন আছে, সেটা হলো আমরা অফিস প্রোগ্রামটা শিখতে হলে সর্বপ্রথমে আমাদেরকে শিখতে হবে তিনটা ফাংশন, তিনটা জিনিস অফিস প্রোগ্রামের মধ্যে ইনক্লুডিং। নাম্বার ওয়ান, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড যেটা বলে। তারপরে হলো 2 নম্বর মাইক্রোসফট এক্সেল, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই তিনটা জিনিস মূলত আমরা শিখবো এমএস ওয়ার্ডে, অফিস প্রোগ্রামে, ঠিক আছে? এবার আসেন, এবার কোনটার কি কাজ সেটা ধাপে ধাপে আমরা শিখবো। আমি আর একটু কথা বলে রাখি, এই যে আমরা যে ক্লাসটা করাচ্ছি, কিছু কিছু কথা এটা কিন্তু আপনার পরীক্ষায় মার্কস আসবে, প্রশ্ন আসবে কিন্তু। অতএব কোন কথাটা পরীক্ষায় চলে আসে সেটা কিন্তু কেউ জানে না, ঠিক না? তাই বলবো একটু নোট করে নেবেন, সবাই সবাই একটু নোট করে নেবেন। এবার আসেন আমরা ওয়ার্ডের কাজটা কি। ওয়ার্ডের কাজটা কি? ওয়ার্ডের কাজটা হলো একটু লেখালেখি করা, ডকুমেন্ট তৈরি করা, রাইট? এক্সেলের কাজ হিসাব নিকাশ করা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, রাইট রাইট। প্রেজেন্টেশন মূলত এখন যারা ভার্সিটিতে আছেন তারা কিন্তু এটা বেশি করতে হয়, ঠিক কিনা? অতএব এটা যদি আপনারা শিখে নিতে পারেন বা আয়ত্ত করতে পারেন, আপনাদের জন্য আরেকটু বেটার হবে। এবার আসেন, ঠিক ওয়ার্ডের মতোই মাইক্রোসফট একটা প্রতিষ্ঠান, গুগল একটা প্রতিষ্ঠান, তাই না? দুইটা দুই জিনিস না? এমন কিছু কাজ আছে যেটা আপনি ওয়ার্ডেও করতে পারবেন, সেটা অনলাইনেও করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার একটা ডকুমেন্ট আপনি রাতে তৈরি করলেন, সেটা আপনার বাসায় ডেস্কটপে করলেন, করার পরে ওই কাজটা আপনার রাত দুপুর 12টায় আপনার ইম্পর্টেন্ট, আপনি কিন্তু ডেস্কটপটা আপনার সাথে নাই, তখন আপনি ডকুমেন্টটা কোথায় চেক করবেন? হ্যাঁ, ওনার জন্য একটা হাততালি হোক। নাম্বার ওয়ান উনি বলে দিচ্ছে। নাম্বার টু, আপনি যদি সেই একই কাজটা আরেকটা ফাংশনে করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি যেখানেই থাকেন না কেন আপনি এটা পাবেন। সেটার নাম হলো গুগল ডক্স। গুগল ডক্স। এবার আমরা আসি, দেখি এটা কিরকম। এটা কিরকম, তাই না?
এই যে এটা হলো এরকম। আসছে দেখছেন? ওয়ার্ডের মতো না? অ্যাজ লাইক ওয়ার্ড। এবার আসি আমরা ওয়ার্ডটা দেখি এবার। কেউ ওয়ার্ড ওপেন করতে পারবেন? ফোল্ডার ক্রিয়েট করতে পারেন কেউ? সবাই? এই যে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এভাবে রাইট বাটন ক্লিক করবেন। আচ্ছা, তার আগে আমি একটু বলি, মাউসের কটা অংশ? তিনটা। কি কি? আরেকটা স্ক্রল, যেটাকে বলে মার্বেল। অনেকে মার্বেল হিসেবে বুঝে। এটা যত আপনি ওদিকে মুভ করবেন তত মুভ করবে। যেমন এটা। এই যে এই যে মুভ করতেছি, ঠিক না? রাইট স্ক্রিনে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, করে দেখেন এখানে অপশন আছে কি, নিউ। নিউতে গিয়ে এখানে কি লেখা আছে, ফোল্ডার। আমরা একটা ফোল্ডার ওপেন করব, নাম দিব কি, CL+1 দিলাম নাকি? এটা ওপেন করার পরে সেম আবার রাইট বাটন ক্লিক করব, করে দেখেন আবার এখানে কি আছে, নিউ। নিউতে দেওয়ার পর এখন অনেকগুলো অপশন আছে না? দেখেন তো এখানে ওয়ার্ড কোনটা বলতে পারবেন? না, এটা অ্যাক্সেস। এটা হলো আরেকটা ফাংশন। অ্যাক্সেস এর ফাংশনটা হলো আরেকটা ফাংশন। রাইট বাটন ক্লিক করে নিউ। ও আচ্ছা, এটা এটার এক এক কম্পিউটার এক এক ফাংশন, যেটা হলো এই যে টেক্সট ডকুমেন্ট, এই যে, ঠিক আছে? এটা ওপেন করলেন, এটাও না। আচ্ছা, চলে আসছে এই যে ওয়ার্ড। দেখেন তো, দুইটার মধ্যে পার্থক্য আছে? দেখেন তো, এটা হলো কি ওয়ার্ড, এটা হলো কি মাইক্রোসফট ওয়ার্ড। আর ওইটা, ওইটা কি গুগল ডক্স। আর এখানে যদি আপনি লেখালেখি করেন তাহলে কি করতে হয়, বারবার কন্ট্রোল এস দিয়ে অটো সেভ হয়ে যায়। কিসে সেভ হয়ে যায়? ফোল্ডারে তো সেভ হয়, ঠিক আছে, কিসে সেভ হয়? ড্রাইভে। ওইটা হলো মূলত কি ফাইনাল। আপনি বারবার সেভ করতে হবে না। আপনি একটা জায়গায় কি আপনি বারবার, আপনার অনেক সময় দেখা যায় কি, আমরা ডেস্কটপে কাজ করতেছি, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেল, আপনার ইউপিএসও নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, ভ্যানিশ দেখা, সেক্ষেত্রে আমরা গুগল ডক্সে টাইপ করার চেষ্টা করব। ক্লিয়ার? তার মানে কি দুইটার পার্থক্য বুঝতে পারছেন? এবার আমরা আসি, আরেকটা আছে, এটা হলো কিসের কাজ করলাম এতক্ষণ, ওয়ার্ডের কাজ। তারপর এখন করব আমরা কিসের, এক্সেল।
ঠিক সেম এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এক্সেলটা আছে মনে হয়, এক্সেলটাও নাই। আচ্ছা, এই হলো আমাদের কি এক্সেল। এক্সেলের একটা অংশ কোথায় আছে? গুগল ডক্সে না, ওইটার নাম কি? গুগল ডক্স হলো ওয়ার্ডের এন্ট্রি, মানে ওয়ার্ডের মতোই, অ্যাজ লাইক ওয়ার্ড, গুগল ডক্স। আর আরেকটা আছে যেটার নাম কি? গুগল শিট। এই যে আছে স্প্রেডশিট যেটা বলে, স্প্রেডশিট। দেখেন পুরোটা কিন্তু কি প্রায় সেম। আপনি এখানে অনেকগুলো ফাংশন এখানে থাকবে অটোমেটিক দেওয়া, এই যে হিডেন করা। আর ওইটা হলো কি ওপেন। এটা কি, এটা কি আছে? সব ওপেন। এটাতে আমরা যে কাজগুলো করি এগুলোর কাজ কি? এই যে এগুলা, এটা কোনটার কি কাজ এটা আমরা পরবর্তীতে আসতেছি আস্তে আস্তে করে। আর সর্বশেষ একটা কি পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে কোনো কিছু নাই, পাওয়ার পয়েন্ট একাই ওয়ার্ড নিয়ে বসে আছে। তার মানে কি আমরা বুঝতে পারছি ওয়ার্ডের বিপরীত কি বলেন তো? জোরে বলতে হবে। আর এক্সেলের বিপরীত গুগল শিট, রাইট। ওকে, ধন্যবাদ। এবার আমরা সকল ইন্টারফেস সম্পর্কে শিখব। এই যে এই সামনে যে ভাসমান যে জিনিসটা আছে, ভিজুয়ালাইজেশন আছে, এটাকে কি বলে? এটাকে টোটালটা কি বলে? এখন যেটা সামনে আমাদের সামনে আছে, বর্তমানে যেটা আছে সামনে দেখা যাচ্ছে, এটার নামটা কি? হ্যাঁ, এটা কি বলেন তো? চার্ট দেওয়া, এর টোটালটার নামটা হলো ইন্টারফেস। নাম কি? ইন্টারফেস মানে হলো এটার ভিতরে কিছু মুখ আছে। এন্টার ফেস, এন্টার অর্থ কি? ওপেন, আর ফেস মানে মুখ। এন্টার ফেস মানে দেখেন, এটাকে এই জন্যই বলা হয়েছে কারণ এখানে যে ফাংশন গুলো আছে এগুলো কিন্তু সামনে দেখা যায় না। দেখা যায় কিছু এখন ভেতরে, শুধুমাত্র এই যে যেটাতে চাপ দেয় আমি ওইটার ভিতর থেকে আরেকটা নতুন করে বেরোচ্ছে। যেমন আমরা যদি কলেজের বাইরে দাঁড়াই, কলেজের ভিতরে কটা রুম আছে সেটাকে জানতে পারি, জানতে পারি। ওইটা হলো ইনার, আউটার, আউটার লুপ, রাইট। আমরা যখন ভিতরে চলে আসি তখন এটা কি নাম কি আসে? ইনার। নাম কি? ভিতরে ঢোকার পর আমরা বলতে পারি যে এটার ভিতরে কয় তালা, কত রুম, কোন পাশে কতটা, কোন পাশে কি আছে, কোন পাশে +1, কোন পাশে +2, ঠিক না? ঠিক সেম এখানেও সেম এরকম করে প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টারফেস আছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এই যে দেখেন এটার নাম কি? এটার নাম, তারপরে তারপরে এগুলো, এগুলোর প্রত্যেকটার একটা একটা নাম আছে। এগুলোর নাম কি? এগুলোর নাম আমরা জানি। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আর একটা ডকুমেন্টস করা আছে। অনলাইনে সবাই কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন।
আচ্ছা, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো। তারপর আমি বলি, এটার নাম হলো, এই যে দেখেন এখানে কি লেখা আছে, বুক 1 এক্সেল, ঠিক না? এটার নাম হলো টাইটেল বার। নাম কি? টাইটেল বার। আর এগুলো, এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা, না এগুলো কি? স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এবার আসছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যেখানে ছিলাম, এগুলো প্রত্যেকটার নাম কি? এগুলো প্রত্যেকটার নাম, এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, প্রিভিউ, এগুলোর নাম কি? এটা পুরোটার নাম হলো মেনু বার। নাম কি? ভুলে গেছেন? একটু আগেই তো বললাম। মেনু বার। আচ্ছা, যারা নতুন, তারা কি আছেন? বুঝতে পারতেছেন বিষয়গুলো? বেশি কি কঠিন হয়ে যাচ্ছে বলেন? কঠিন হয়ে যাচ্ছে? যদি কারোর মাথার উপর দিয়ে যায় আমাকে বলবেন, আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। কারণ আপনাকে যদি এই ইন্টারফেস গুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, আপনি যখন আপনি মূল কাজে আপনার যাবেন, আমরা সর্বোচ্চ এটা আজকের দিনটা আমরা দেখাবো। আগামীকালকে আমরা চলে যাবো আসল যুদ্ধে। এখন যেটা চলতেছে এটা কিন্তু ওয়ার্ম আপ। কি চলে? ওয়ার্ম আপ, প্রস্তুতি। আমরা যদি প্রস্তুতিটা সঠিকভাবে নিতে পারি, তাহলে আমরা আমাদের যে মূলত যে কাজটা আমরা শিখতে আসছি সেটা আমরা শিখতে পারবো। সেজন্য আপনারা যারা বুঝতে পারবেন না, তারা আমাকে বলবেন, আমি আবার ওগুলো বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? এটা প্রত্যেকটার নাম হলো মেনু বার। আর এটা হলো আলাদা আলাদা গ্রুপ। হোম গ্রুপ, এই হোম গ্রুপে কি কি আছে সবকিছু এখানে আছে। তারপরে ইনসার্টে কি আছে, পেজ লেআউটে কি আছে, সবকিছু এখানে কি দেওয়া আছে। ঠিক আছে? আছে? স্যার স্ক্রিন শেয়ার করেন। স্যার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন তো শেয়ার করা। দেখাচ্ছে না তো এখন। স্ক্রিন শেয়ার করা আছে। একজন দেখতেছে। এবার আরেকটা জিনিস বলি,
এতক্ষণ আমরা কিসে ছিলাম, ওয়ার্ডে না এক্সেলে? এক্সেলে। এটা এক্সেল, এটা কি? আচ্ছা, ওয়ার্ড, দেখেন তো, এটা হলো এক্সেল, এক্সেল, রাইট? আর এটা হলো ওয়ার্ড। ওয়ার্ড। পার্থক্য আছে দেখেন তো। হ্যাঁ, হুম? পার্থক্য আছে। পার্থক্য আছে। ওয়ার্ডে একটা হোয়াইট পেজ কি বা পার্থক্য প্লেন আছে? শিট, আর এক্সেল আর এক্সেলে হচ্ছে গিয়ে ঘর কাটা শিট। তারা বলে ফেলতেছে, আর বলে বলতেছে না। সামনে থেকে সাউন্ডটা এখানে আসতেছে, বুঝেন না? এটা ল্যাপটপের সাউন্ডটা এখানে। দুটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। পার্থক্যটা হলো কিরকম, এখানে আপনি আলাদা করে লিখতে হবে, এখানে ঘর আলাদা আলাদা করে লিখতে হবে, ওইখানে ঘর করা আছে। এবং এখানে আপনি যত ইজিলি কাজটা করতে পারবেন, তার থেকে অনেক গুণ বেশি ইজি করতে পারবেন লেখতে। বুঝতে পারছেন পার্থক্যটা? এটাই জাস্ট, এটা হলো নর্মাল একটা ভার্সন, বসানোর মতো। আর এটা হলো অ্যাডভান্স। আপনার হিসাব নিকাশ হতে শুরু করে যত ধরনের কাজ আছে সব আপনি ওইখানে করতে পারবেন। বাট আপনি যখন এটা ওয়ার্ডে করতে যাবেন, সেটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই হলো মূলত পার্থক্যটা। এবার এটার জন্য আমাদের কি করতে হবে? এখন আমরা কাজে নাম, কাজে নামার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের টাইপিংটা ঠিক করতে হবে না? সবাইকে আমরা টাইপিং পারি? পারি? কেউই পারি না, এবং কেউই অনেক কিছু জানি না। এমনও ব্যক্তিরা আছে যে বাসায় ল্যাপটপ আছে, ঠিক আছে, সে গান শোনে, মুভি দেখে, সবকিছু ওকে, কিন্তু বাট সে এমএস অফিস প্রোগ্রামটাকে সেও যেতে চেনে না। আছে। এই আপনাদের ক্লাস শুরুর আগে এই আমাদের এক ম্যাথের ছোট ভাই, সে আমাকে বলতেছে, তো ভাই অফিস প্রোগ্রামটা কি? আপনি নাকি অফিস প্রোগ্রামের ট্রেনার, অফিস প্রোগ্রামটা কি? আসলে আমি তো জানি না, আমি তো, আমার ল্যাপটপ আছে কিন্তু আমি অফিস প্রোগ্রামটা চিনি না। তখন আমি বললাম যে এই যে ডকুমেন্টারি গুলো তৈরি হয়, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হচ্ছে, সে আবার অ্যাসাইনমেন্ট পারে। চ্যাট জিপিটি আছে না, ওইটা ব্যবহার করে করে সে কি করে, ওইখানে অ্যাসাইনমেন্টটা ওইখান থেকে কপি করে নাও, জাস্ট ওয়ার্ডে ছেড়ে দেয় বা পাওয়ার পয়েন্টে ছেড়ে দেয়, অটোমেটিক হয়ে যায়, করে ওটা প্রিন্ট করে সে তখন। এটা কি শিখা হলো? নট এ প্রফেশনালিজম, জাস্ট এটা হলো ওই যে গ্রামের ভাষায় একটা কথা বলে, আমি শেয়ার কাজ করছি, ঠিক না? সরি, আমি লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম। ঠিক আছে, আপনাকে যদি প্রফেশনালি শিখতে হয়, অফিস প্রোগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট। আর অফিস প্রোগ্রাম শিখতে হলে আপনাকে টাইপটা 100% ইম্পর্টেন্ট হতে হবে। দেখেন, এটার নাম কি? আমরা তো সবাই চিনি নাকি? এখানে কটা কি আছে জানি আমরা? হুম, বলতে পারবেন কিবোর্ডে কয়টা কি? হুম, এটার নাম হলো কিবোর্ড, নাম কি? এটার নাম হলো কিবোর্ড। এই কিবোর্ডে আপনার অনেকগুলো কি আছে, তার মাঝে কিছু আছে নাম্বারিং, নিউমেরিক কি, কোনটার কি কাজ, এটা আমরা আস্তে ধীরে শিখবো। এটা হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ মূলত, কিন্তু আমাদের টাইপিং করতে হলে আমাদের ইম্পর্টেন্ট, টাইপিং করতে হলে ইম্পর্টেন্ট এগুলো টাইপিং পার্ট। এটা হলো নিউমেরিক কি, এটার নাম কি? এই নিউমেরিক কি কিন্তু কিন্তু এখানেও আছে, আছে না? তারপর আছে অনলাইনে যারা কিন্তু দেখতেছে না। তারপর আছে এর উপরে এগুলো আছে কি, ফাংশন কি, যেটা আপনার এক্সেলে ইম্পর্টেন্ট লাগিবে।
আপনার এটাও কিন্তু জানা ইম্পর্টেন্ট। দেখেন এখানে কটা অংশ আছে। আচ্ছা, এখানে যখন আপনি কিবোর্ডে চাপতেছেন দেখেন এখানে কিবোর্ডে 2টা বোতাম আছে, যেটাতে স্পেশাল একটা ক্যারেক্টার আছে। সেটা কি জানেন? কি স্পেশাল ক্যারেক্টার? হলো ওই কিবোর্ডে, যারা অনলাইনে আছেন তারা কিবোর্ডটা একটু চেক করে নেন, দেখেন যে 2টা কিতে আছে 2টা জিনিস। বলতে পারেন কি একটা ফোঁটা দেওয়া আছে। এই ফোঁটা দেওয়ার মানেটা কি? জি হ্যাঁ। এখন ফিঙ্গারটা আপনি যে টাইপিং করবেন, টাইপিং করার জন্য আপনাকে আগে জানতে হবে এই যে আমার আঙ্গুলগুলা, আমার আঙ্গুল তাহলে এখানে 10টা, কিন্তু আমার কিবোর্ড হলো উপরে নিচে মিলিয়ে কটা দাও? 4টা দাও, 5টা। হ্যাঁ, আমার টোটাল 5টা দাও। এই 5টা দাবে আমার এই আঙ্গুলগুলো কিভাবে যাবে? প্রত্যেকটা আঙ্গুলের আলাদা আলাদা কি থাকে, ওইটা আপনাকে আগে জানতে হবে। ওইটা হলো এরকম, আমাদের পুরো মুখস্থ করে নিতে হবে। কি করতে হবে? পুরা কিবোর্ডটা আপনাকে এই 10 আঙ্গুলে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করতে হবে এরকম ভাবে, ধরবেন কোথায়? আমার তো ফাংশন 5টা, ঠিক না? আলাদা আলাদা লাইন আছে কটা? 5টা। কোন জায়গায় আপনি এই আঙ্গুলগুলো সেট করবেন? এখানে করবেন? এখানে? কোথায়? পয়েন্ট দেওয়া আছে, এই যে রাইট। পয়েন্ট হলো এরকম, পয়েন্টটা বাম হাতে হলো ASDF, মাঝখানে। হ্যাঁ জি, তো লেট করলে তো হবে না। নেক্সট টাইম একটু তাড়াতাড়ি চলে আসবেন, হ্যাঁ? কারণ আপনি যদি ওয়ার্ম আপের সময় ঠিকভাবে না থাকতে পারেন তাহলে প্রবলেম। ওকে, যেখানে ছিলাম আমরা টাইপটা করব কোথায়? ঠিক এভাবে ASDF, সেখানে ASDF। যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপটা ওপেন করেন। ওপেন আছে? ওপেন করলে দেখবেন এই F এর এখানে একটা ফোঁটা আছে, আছে? আর ডান পাশে দেখেন, ডান পাশে কিগুলো কি হবে? ডান পাশের হাতে সেমিকোলন, এল কে জে, জে এর উপরও দেখেন কি আছে? একটা ফোঁটা আছে। তার মানে আমার মাঝখানে যে হাতটা থাকবে, আমার হাতটা নড়বে না। এটা বুঝার উপায় কি? এফ আর জে, ASDF, ডান হাতে সেমিকোলন, এল কে জে, ঠিক আছে? এবার মাঝখানে আমি করলাম, আমার কটা অক্ষর গেল? 4টা 4টা 8টা। আমাদের কটা আছে? 26। আমার বেশি কটা? 18। 18টা এই কানে যাবে উপরে কিউব, রাইট? দেখেন তো, আমি কিন্তু কিবোর্ড দেখতেছি না। এটা কি? তারপরে 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 দেখে 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 তারপর মুখস্থ। তারপরে হ্যাঁ, তারপরে কামরুল ছাড়া, কামরুল ছাড়া বাকিরা বলেন তো। শিখতে হবে। আমরা আসেন, যাদের ল্যাপটপ আছে তারা প্র্যাকটিস করব, অনলাইনে যারা আছেন তারাও প্র্যাকটিস করেন। ASDF, তারপরে সেমিকোলন এল কে জে বললাম, তারপরে কিউ ডব্লিউ ই আর, তারপরে পি, তারপরে ও, তারপরে আই, তারপরে
ইউ কয়টা হলো? 8 আর 16, আরো বাকি 10টা। এবার আসেন নিচের লাইন। নিচের লাইন কি হবে? জেড, এক্স, সি, ডি। তারপরে তারপরে রাইট প্যানেলে কি হবে? ডট, অথবা স্ল্যাশ। ডট থেকে হবে, ডট থেকে। ডট, কমা, এম, এন। আসছে না? কটা আসছে? অক্ষর কটা গেছে? হ্যাঁ, আর কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 10টা থেকে 6টা গেলে আর কটা আছে? বিটা আসবে না, আসবে না। কেন আসবে না এটা একটু পরে বলবো। এটা একটু আগে বলবো। তার আরো কটা বাকি আছে? বি ছাড়া, বি সহ আরো কটা? 5টা। এবার আসেন দেখেন তো এএসডি এর ডিএফ এর পরে কি আছে? এটা আছে না? এএসডি এফ, তারপরে এটা কি আছে? তারপরে সেমিকোলন এল কে জে, তারপরে কি? এটা বাকি আছে না? তাহলে দুইটা আসলো। এবার উপরে যান। উপরে গেলে কি হয়? ইউ, ডব্লিউ, ই, আর, তারপরে টি। উপরে পি, পি ও, সরি, পি ও আই ইউ ওয়াই আসছে। তারপরে জেড এক্স সি বি ডি। তারপরে এখানে নিচে ডট, কমা, এম, এন। আসছে 26। 26 আসছে। এবার এই যে অক্ষরগুলো বললেন তার বদলে কোন আঙ্গুলের কাজটা বেশি বলতে হবে। বলা যাবে না, যে পারবেন সে হাত তুলবেন। কোন আঙ্গুল দিয়ে, কোন দুইটা আঙ্গুল দিয়ে আপনাকে ডাবল কি চাপতে হয়? এবার আপনারা কয়টা এখানে? 10টা। এই দুইটা তো বাদ, কয়টা আছে? এই 4টার মধ্যে কোন আঙ্গুল দিয়ে, এই 4টার মধ্যে কোন আঙ্গুল দিয়ে একটা একটা করে কি বেশি চাপতে হয়? আমি আবুদের থেকে একজন নেব। এনিওয়ান হাত তোলেন, বলেন। এই দুইটা। তারপরে আবুদের মধ্যে, ভাইদের মধ্যে কেউ? এই দুইটা আঙ্গুল। কারণ এ এস ডি এফ, তারপরে জি, আমরা কি বেশি? উপরে ওয়াই, লেফট। আপনার ল্যাপটপটা আমার কাছে। বেদন, এই বেদন, ল্যাপটপটা নিয়ে স্টার্ট করে ফেলুন। যাদের ল্যাপটপ আছে তারা সবাই প্র্যাকটিস করি। এই কিগুলা সবাই প্র্যাকটিস করব। আপনারা প্র্যাকটিস করেন। আপনারা কি সাথে আছেন? আপনারা যারা আছেন তারা প্র্যাকটিস করেন।
সবাই কি আমি যে এতক্ষণ যে আঙ্গুল দিয়ে কি কাজ আমাদের আমরা 8 আঙ্গুলে কাজ করছি, এখন আপনি টাইপ করতে যাবেন না, অটো তো চলে আসবে, এখানে মাঝখানে যে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা কি হয়ে দিচ্ছে, গ্যাপটা হবে এটা কি হবে, এই দুটা কাজ কি কিবোর্ডে দেখবেন এত বড় একটা কি আছে, ওই একটা কির জন্য দুটা আঙ্গুল, তার মানে কি যাদের ল্যাপটপ আছে তারা এখন প্র্যাকটিস করি, যাদের ল্যাপটপ সাথে আছে তারা এখন প্র্যাকটিস করব, আমরা যারা যারা আছি তারা প্র্যাকটিস করব। আপনি এটা প্র্যাকটিস করার জন্য অনেকগুলো ফাংশন পাবেন, অনেকগুলো সফটওয়্যার পাবেন, যেটাতে আপনি আপনার টাইপটাকে আরো স্পিড তৈরি করতে পারবেন। এখন যখন আপনি টাইপ করতে যাবেন তখন দেখবেন যে কি বসে না, ঠিক না, ঠিক ফিঙ্গার গুলো যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন কিবোর্ডে, আঙ্গুলগুলো অটো যাবে, অটো মুভমেন্ট হবে। এখন দেখবেন আপনি কোনো একটা কাজ করতে মাউসও যাচ্ছে অটো অনেক আটকাবে, ভয় করবে, কিন্তু স্মুথলি মাউসটাকে ধরবেন, এই যে দেখেন এই যে এইভাবে পুরো নর্মাল নর্মাল ভাবে দেখতেছেন, মাউসটা ধরতেছি কিভাবে, ধরবেন এইভাবে, এই পারবেন, মাউস ধরারও কিন্তু একটা টেকনিক আছে, মাউস ধরার একটা কি আছে, এই যে টেকনিক, ওকে। এবার যদি আপনি মাঝখানে কিটা প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন, এটা ওই একটা আঙ্গুলের কাজই এটা, কিন্তু এই যে বাকি 3-4 আঙ্গুল জন্য এই জায়গাতে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে, দিয়ে এভাবে করবেন, ওকে। এবার টাইপ করেন তো। আর অনলাইনে আর অফলাইনে আরেকটা জিনিস বলি, আপনি প্রফেশনাল অনেকগুলো সফটওয়্যার পাবেন টাইপ করার জন্য, তার ভিতরে হলো আপনি বাসায় প্র্যাকটিস করার জন্য, এদিকে হ্যালো, আমরা কি আছি, যাদের ল্যাপটপ আছে তারা তো এখন প্র্যাকটিস করবেনই, আর যাদের ল্যাপটপ এখন সাথে নাই তারা বাসায় গিয়ে আমি একটা সফটওয়্যারের লিংক দিয়ে দিব, ওইটাতে গিয়ে আপনি টাইপিং প্র্যাকটিস করবেন। সফটওয়্যারটার নামটা আমি বলে দিচ্ছি, সেটা হলো রেভিট টাইপিং 5.5, লিংক পাবেন আপনারা। এই যে দেখেন আসছে, এখানে দেখেন, এদিকে সবাই কি সফটওয়্যারের নামটা লিখছেন, আমি কিন্তু দেখবো খাতা, এই যে দেখেন এখানে কি আছে, ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে আপনি এই যে এফ জি FGDK আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন, এই যে FGDDK FGDK
কোন কিটা দুইটা কি আছে? দুইটা কি না? অটোমেটিক আপনার স্পিড এখানে চলে আসবে। আপনি কতটুকু কি স্পিড করতে পারতেছেন সেটা। সবাই এটা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। আর যারা আছে তারা এখন প্র্যাকটিস করবেন। পারবেন? করছেন? কি এগুলো মুখস্থ করেন? পারবেন? একদম ব্যাপার না সবাই নাকি? একটু দেখে দেখা দরকার নেই। হ্যাঁ, আমি অ্যাপসের লিংকটা আমি গ্রুপে দিয়ে দেব। ঠিক আছে? আমি অ্যাপসের লিংকটা গ্রুপে দিয়ে দেব। এবার আসেন। ওকে। হ্যালো। আশা কিন্তু ট্যাপ করবেন, সমস্যা নাই। এখন আমরা যে কাজগুলা শিখবো, জাস্ট আমরা ওয়ার্ম আপ করতেছি। আজকের দিনটা হবে আমাদের ওয়ার্ম আপের জন্য। আগামীকালকে আমরা আগামী বুধবার, রাইট? আগামী বুধবার আমরা ফাংশনে চলে যাব। ওই যে ফাইল, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, রিভিউ, এগুলোতে আমরা কি, এগুলো কি কাজ, প্রত্যেকটা আলাদা আলাদা কি কাজ সেটা আমরা জানবো। তার আগে আমাদের টাইপিংটা ইম্পর্টেন্ট। আমাদের কিবোর্ডের সাথে আমাদের হাতের একটা সম্পর্ক তৈরি করতে হবে। যখন আপনি আপনার কিবোর্ডের সাথে আপনার আঙ্গুলের একটা সম্পর্ক তৈরি করবেন, তখন আপনি যে কোনো কাজই করতে যান না কেন আপনার জন্য ইজি হয়ে যাবে। কারণ আপনি যখন, যেহেতু আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য নিয়ে আসছি না, আমরা কি উদ্দেশ্যে এখানে আসছি বলেন তো? দেখি বলেন তো, বলেন। আমার সাথে ফ্রি হতো, যখন আপনার মুখের জড়তাটা কমে যাবে তখনই আপনি অনেক কিছু করতে পারবেন। আমি যখন এখানে ফার্স্ট শিখি, আমার মধ্যে কিন্তু জড়তা ছিল। আমার এই জড়তাটা দূর হয়েছে। আচ্ছা, সামাজিক কর্মকাণ্ড যেটা বলে বিএনসিসি বা রোভার স্কাউট, এই সংগঠনগুলোর সাথে জড়িত কারা কারা হাত তোলেন? জড়িত কারা কারা হাত তোলেন? এই আপনারাই, আপনাদের জন্যই একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেকে দেখবেন এখানে আসার পর সে কথা বলতে পারে, কিন্তু আপনারা যদি সংগঠনের সাথে জড়িত থাকেন, আমরা তো বলি না অনেকে সংগঠন করলে ভালো না, সংগঠন করা খারাপ। যদি আপনি সংগঠন করেন, আপনি নিজেকে তৈরি করতে পারবেন। এক কথা, নিজে কি করতে পারেন? তৈরি করতে পারবেন। আপনি ওপেনলি, একেবারে মনের ভিতরে কোনো গুরুত্বটি কোনো কিছু থাকবে না, আপনি ওপেনলি অনেক কথা গর্ব করে বলতে পারবেন। আপনার ওই স্পিরিটটা চলে আসবে। ওই স্পিরিটটা কি চলে আসবে। আমি যখন বিএনপি শুরু করি তখনও কিন্তু আমার এরকম জনতা ছিল, অনেক জনতা ছিল। আস্তে আস্তে করে যখন আমি ক্যাডেট থেকে পরবর্তী রেখে চলে গেলাম, পরবর্তী রেখে কি লেন্স কর্পোরা যখন গেলাম তখন আমার একটা দায়িত্ব বলে গেল। এই দায়িত্ব চলে আসলো না, বলে না দায়িত্ব যখন তোমার ঘাড়ে এসে পড়ে তখন তোমার মানে অসংখ্য যে কঠিন কাজটা তুমি কি সমাধান করতে পারো, ঠিক না? তার আগে যদি, যেমন মনে করেন আপনার এই যে অ্যাসাইনমেন্টের কথা বললাম না, সে যদি নিজের জন্য অ্যাসাইনমেন্টটা তৈরি করতো তাহলে কি তার জন্য ইজি হয়ে যেত? তাহলে কি কারো সহযোগিতা রাখতো? তখন কি করতে হতো? নিজেকে নিজের কনফিডেন্স করতে পারবে। যখন আপনি, আমি লঞ্চ পেপার হলাম, হওয়ার পরে আমার কাজকর্মটা একটু চলে আসতো দায়িত্ব কি, প্রতি সপ্তাহে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করা। এই যে আমার দায়িত্ব শুরু। আস্তে আস্তে যখন আমি সর্বশেষ র্যাঙ্কিং
সিইও, সিইউ এটা কান্ডার অফিসার। সর্বশেষ র্যাঙ্ক ছিল এই রুমের মধ্যে। এটার দায়িত্বটা এরকম, এই রুমের মধ্যে আপনারা কার কথা শুনতেছেন? আমার কথা। ঠিক সেম একদম কিউ দায়িত্ব হলো পুরো ফ্লাইট, এটাকে বলে একটা ফ্লাইট। এই পুরো ফ্লাইটের দায়িত্ব যখন আমার কাছে পড়ে তখন সম্পূর্ণ জনতা একটুর জন্য নাই। তার মানে কি, আপনি সংগঠন করতে পারলেও হয়, তা অনলাইনেও কিন্তু অনেক ধরনের ট্রেনিং আছে না? একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনারা যারা কাজ পারতেছেন বা কাজ করছেন, দুই একজনকে আমি সামনে নিয়ে আসবো না, যাতে কাজটা করান, টিভিও কাজটা করান। এটা সুযোগ পাবে দুইজন ব্যক্তি, আর এই দুইজন ব্যক্তি সহযোগিতা করে বাকিদের। দুইজন ব্যক্তি কে বলেন তো? গত ক্লাসে কিন্তু বলেছিলাম কারা কারা সিআর হতে চান, আজকেও বলবো। আগামী ক্লাসটা হবে আপনাদের জন্য একটা পরীক্ষা। আমি যে কাউকে ডাকি আমি সামনে নিয়ে আসতে পারি, দুইজন সিআর তৈরি করবো আগামী সপ্তাহ থেকে। এবং আগামী সপ্তাহে আমি আসার আগে যে ক্লাসগুলা আমি করাইছি, এই ক্লাসগুলো প্রিভিউ করবে সেই সহযোগিতাতে আমি আছি। সহযোগিতা কি? আমি থাকবো, আমার নাইমুল স্যার থাকবে, আমাদের ফারুক স্যার থাকবে। অনলাইনে যেরকম অনলাইনে যারা আছেন তাদেরও লাগবে, তাদেরও দুজন লাগবে, আর অফলাইনেও দুজন লাগবে। যারা ডেডিকেটেড বা কাজ করতে পারবেন তাদের কাছ থেকে আমরা বেছে নিব। ঠিক আছে? আগামী ক্লাস হতে প্রস্তুত? সিয়ার কে প্রস্তুত দেখি ছেলেদের মধ্যে? কে পারবেন? আশেপাশে কোনো ধাক্কা ধাক্কি কোনো কিছু দরকার নেই, নিজের স্বইচ্ছা কে পারবেন হাত তুলে বলেন তো, দায়িত্ব নিতে দেখি বলেন তো। একদম দেখা যাচ্ছে। আর আপনাদের মধ্যে কে? আপনাদের মধ্যে কে পারবেন? আর কেউ? আপনার বাসায় ল্যাপটপ আছে? ল্যাপটপ আছে সাথে নিয়ে এসছেন? এখন সিএরা কিন্তু অনলাইনে ক্লাস আবার দিতে হবে। এখন বলবেন সিএর না হওয়াটাই মনে ভালো, সিআর হলে অনেক মজা পাবে। সিআর হলে এরকম হবেন, আমি প্রথম কিন্তু ক্লাস সিআর ছিলাম, আপনাদের মতো ট্রেনিং ছিলাম, ট্রেনিং থেকে পিছনে থেকে আমি সামনে এখানে বসে আছি, মানে সিআর সিআররা যখন সবসময় সামনে, সে যখন সামনে চলে আসবে, সামনে চলে আসার পরে আর একটা দায়িত্ব চলে যাবে কার কাছে? ওই সিআর এর কাছে। ওই সিআর ক্লাসে সকল কিছু মেনটেন করবে, করার পরে ক্লাস তো হচ্ছেই, কারো যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় ওই সিআর সে সাপোর্টটা দিবে, এগুলো তার দায়িত্ব। সিআর হওয়ার পরে আপনি এখানে আসার সুযোগ আছে। এখানে আমি এখন এখানে আছি, গত ক্লাসে তো মনে হয় আমার গল্পটা বলেছিলাম শনিবারে, রাইট? আপনারাও পারবেন, আপনারাও কি এই সুযোগটা নিতে পারবেন। ওকে ফাইন, অনেক কথাই বললাম। এটা হলো একটা ফাংশন। দুই নম্বরটা হলো আপনি টাইপিং শেখার জন্য নাম্বার ওয়ান হলো রেভিড টাইপিং। সবাইকে প্র্যাকটিস করতে পারবেন? পারবেন তো? আর আরো একটা আছে, সেটা হলো মাঙ্কি টাইপ। এবং মাঙ্কি টাইপ তো আছেই, এরপরে টাইপিং মাস্টার আছে, আর কি আছে? এখানে
আপনি চাইলে এখানে সময় বৃদ্ধি করতে পারবেন। দেখছেন? এই যে এই দেখছেন সফটওয়্যারটার নাম কি? মাঙ্কি টাইপ। আর একটা কি বলেছিলাম? এই যে আছে, এই যে র্যাপিড টাইপিং। এই দুইটার অপশনই আমরা কিসা দিয়ে দিব? আমরা গ্রুপে দিয়ে দিব। ওকে, এবার আসি কিছু ইন্টারফেস সম্পর্কে আমরা জানবো। ওহো, টাইম শেষ। স্যার, জি, হ্যাঁ একটা শেষ, আরেকটা লিঙ্ক দিতেছি আর কি। আচ্ছা তো মোটামুটি ভালোই স্যার। জি জি, দিচ্ছি। নোটিফিকেশন নাকি সবাইকে ক্লান্ত, ক্লান্ত হয়ে গেছেন? সবাইকে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাবার গেছেন সবাই? ওকে, আচ্ছা এবার আসি। তো আপনি দেখেন এখানে আপনাদেরকে আমি এটা সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। এবার আসেন কেন, এটার কাজ কি, একটু কাজ দিও, একটু কাজ তো আমরা আপনি তো বাসায় প্র্যাকটিস করে সবাই সব সাজিয়ে দিব আমার দিকে, আবার আমার দিকে খাতা কলম যখন প্রয়োজন হবে দেখতে বলবো তখন আমি দেখবো। ঠিক আছে, কিন্তু আমার থাকে কোথায়? এদিকে, অথবা আমার দিকে, বক্তার দিকে। আমরা এখানে কি করতে আসছি? হ্যাঁ, শিখতে আসছি। এই শেখাটা কি আমরা কি করবো? কি? পাশাপাশি আর কি করবো? স্ক্রিনটা কম্পাইল করলেন, দেখি আমরা থাকবে।
কাজে লাগে কি কাজে লাগাবেন যে কোনো কাজে অবশ্যই যেখানে অভিযোগ করে যাচ্ছে ঠিক আছে ওই কাজটা শেখার জন্য আপনাকে বেসিক কাজটা শেখার জন্য আমাদেরকে তৈরি করছে রাইট এখান থেকে আমি বলবো ম্যাক্সিমাম অনেকে তারা ডিস্ট্রিবিউট করে থাকে তারা অনেকে ভাবছেন আমি এই কোর্সটা কমপ্লিট করে দিলাম চিন্তা করুন ওরে বসে রাইট 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 হয়তো আপনাকে হয় অনলাইনে আপনাকে তো রিমোট জব অনলাইনে না অনলাইন জব বর্তমান সেক্টরটা এমন একটা পর্যায়ে চলে আসছে চাকরির বাজার খুবই কম সোর্স আছে আমরা ওই নির্দিষ্ট কর্মক্ষেত্রে আমরা পেলে তাই তার জন্য বাংলাদেশে কিন্তু অনেক টাকা রয়েছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে হ্যাঁ বেকার মাঝে মধ্যে ইগোরকে ইন্ডিয়া সংস্থা ইগোরকে কিছু না করে দেখবেন দেখবেন যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে কেন তার একটাই কারণ বাংলাদেশে চাকরির বাজার বিকল্প আমরা যারা এখানে এই সুযোগটা হাতে লেগে বিকল্পের কাজে লাগাতে পারি ঘরে বসে থেকেও কিন্তু একটা সুবিধা আছে এটার জন্য আপনাকে কিছু ফাংশনাল কিছু কাজ জানতে হবে সবাই এই যে গুগল ডক্সটা গুগল ডক্সটা আপনি যদি ডকুমেন্টস রেখে দেন মানে আপনার একটা ফ্লাইট একটা কাজ দিলেন একটা কাজ দিল সেই কাজটাকে আপনি কমপ্লিট করলেন গতকালকে তাকে হ্যান্ড ওভার করে দিলেন সেও আপনার খুশি হয়ে যে পেমেন্টটা দেওয়ার কথা ছিল সে পেমেন্ট আপনার কি করতে পেয়ে ফেলে দিচ্ছে আচ্ছা বলেন তো এই ক্লায়েন্টের কি শেষ ক্লায়েন্টের সাথে সম্পর্ক কি শেষ কেন কাজটা দিতে কারণ দিচ্ছে অর্থনীতিতে দেখবেন দেখবেন যে আপনি যদি একটা ফোন কিনেন একটা জামা কিনেন একটা যে কোনো কিছু কোনো ব্যক্তি কোনো বন্ধু আপনাকে আমি যখন ওয়ার্কিং আমি ওটা কিস্তি এটা যেমন ধরেন আজকাল ট্রেনিং দিতে হবে এখান থেকে তার সাথে পরিচয় তার সাথে পরিচয় তখন থেকে তার সাথে পরিচয় এখনো আপনি স্যারের কাছে আছি প্রতিষ্ঠানের ট্রেনের দিতে যাবো এটা বলার মুখ্য উদ্দেশ্য হলো আমি যদি স্যারের সাথে কাজ ছিল যদি করতাম এখন আমার সাথে কি আছে ট্রেনার যে কোনো জায়গায় বলতে হবে কিসের মাধ্যমে কারণ আমার মনে আছে যে কারণে যখন ফার্স্ট ট্রেনিং করতে যাই কমপ্লিট করতে যাই আর সুন্দর হতো আপনাদের কেউই ছিল না আর এখানে বসে আছে বসে থেকে কম্পিটিটিভ
আমি একেবারে জাস্ট জিজ্ঞেস করলাম আপনি কমপ্লিট শিখতে আসছেন? আমার 8 দিন 1 থাকবে আমাকে জিজ্ঞেস করতে হবে। দেখেন ট্রেনার কত সহজে উনি আমাকে রিসিভ করলো, বললো যে না আপনাদের ট্রেনার ঠিক আছে আপনার সরাসরি আসেন। এটাই হলো আমাদের সাথে ওই সারা বললেন বাদ থেকে অনেক পড়ে অনেক হয়। কিন্তু যখন একদিন লাস্ট কন্ট্যাক্ট করলাম এমন বন্ধুত্ব হয়ে গেছে আমাদের একটা আলাদা খবর আমরা রাখি কে কি বেলা কোন বেলা কি দিয়ে রাখতে থেকে আমরা আপনার যদি কাজ আছে তারপরে কয়েকদিন আমাকে একটু দেখে আমাকে একটু কারণ এটা ঠিক সে বন্ধুত্ব হয়ে যায়। আপনি কাজ শেখার জন্য সব কিছু করেন আমরা আছি, আপনি শিখতে যাবেন ওকে পাই আমরা শিখতে পারবেন। তাই বলবো এই ক্লায়েন্টগুলোকে আমরা একটা শীটের মাধ্যমে এই যে গুগল স্লাইড, গুগল শিট, গুগল ডক্স, ও আরেকটা জিনিস আমার পয়েন্টে একটা সেকেন্ড গুগল স্লাইড হ্যাঁ কথা হচ্ছে 2019 2019 ভার্সনটা আমরা পাচ্ছি 19 21 24 সেম ভার্সন পাইছে। এটা বলতে ডিফারেন্সটা হলো শুধু একটাই যে কিছু ফাংশন আগে থাকে কিছু ফাংশন মনে করেন আগে ছিল 10টা। আপনাকে একটু ক্লিয়ার করে দেয় এগুলো ছিল এরকম এই যে এখানে যে ফর্মুলা বা মেথড গুলো ছিল না 1 2 3 4 5 6 7 8 9 9টা ছিল 9টা এখন বর্তমানে আগে ছিল 10টা করে 11টা এখন পর্যন্ত আছে কটা 9টা আছে একই হচ্ছে না ওই ফাংশনটা আছে কিন্তু কোনো একটা ফাংশনে করব সাড়ে কেমন পাবো জি কিন্তু বর্তমানে ব্যাংকিং সেক্টর গুলো আছে এই ব্যাংকিং সেক্টর গুলো হচ্ছে 19 21 তেইশ আমি তো অনেক পর্যন্ত কমপ্লিট করা ভিডিও করবো আপনার ফাংশন ভিডিও করবো টাইপিং ভিডিও করবো টাইপিং এর ক্ষেত্রে কিন্তু আপনার সচরাচর যে ভাষাটা আমরা ব্যবহার করি এই ভাষাটা হলো আমাদের অফিস প্রোগ্রামটা হলো আসল টাইপিং তো এটা কোনো সমস্যা নেই আপনি যদি এবিসিডি জানেন হ্যাঁ অব্রত করে ঠিক আছে কিন্তু অব্রত অফিসিয়াল অফিসিয়াল ইউনিকোড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা অফিসিয়াল যে ভাষা মানে টাইপটা তারা করে হলো ইউনিকোড আর কোন ডকুমেন্টারি তৈরি করার জন্য হলো শুধু নিয়ে বাংলা টাইপিং জন্য আর ইংলিশটা হলো টাইমস নিউ রোমান সবাই বুঝতে পারছো তো এটা জাস্ট তুমি কষ্ট করছে কিভাবে এটা উত্তর দেয় এটা উত্তর কিন্তু পাবেন কোনো ক্লাস করে না লেখার দরকার নাই এটা লেখার দরকার নাই এটা যখন আমি পড়াবো তখন আপনি এটা ক্লাসের শিডিউলে পাবেন মডিউলে পাবেন ঠিক আছে তো যেটা বলতেছিলাম আমার পয়েন্টের ফেরেস্টে কি আছে স্লাইড
ওই যে একটা আমরা লিখছিলাম না ওয়াটার ডিউটিটা কি জোরে এক্সেল ডিউটিটা আর পাওয়ার পয়েন্ট দুই স্লাইড হ্যাঁ কেন হ্যাঁ ইনকামিং ফিটেন্স আপনি অফিস স্ট্রেস থাকে লিখে থাকে হ্যাঁ গ্রাফিক্স এর বলো কেন এখানে হবে গ্রাফিক্স এর কাজ নাই তাহলে শিখাও বলে এই ক্লায়েন্টগুলোকে আমরা ধরে রাখার জন্য বা কাজগুলোকে সবসময় আপডেট রাখার জন্য ওকে কি করতে হবে পাওয়ার পয়েন্টে বিভিন্ন হলো দুটো স্লাইড এটা দুটোরই কি অংশ দুটোরই কি একটা অংশ আগামী ক্লাসে আপনাদের সবাইকে মডিউল দিয়ে দেওয়া হবে ঠিক আছে আগামী ক্লাসে সবাইকে মডিউল দিয়ে দেওয়া হবে কাজগুলো করাবো কি কাজগুলো শিখতে হবে কিছু শিখতে পাবো আর এগুলো আমাদের মূলত আজকে আমাদের স্যার আসবে স্যার আসলে আমরা ক্লাসে করবো সবাই আগামীকালকে আগামীকালকে কি কাজ দেওয়া দরকার আছে আগামী বুধবার আমি ক্লাসে আর কি সবাইকে শুনতে পাচ্ছেন এখন হবে আজকে আমরা আপনার দিচ্ছি আমি দিয়ে দিব ঘুরে দিয়ে ঠিক আছে এটা রেখে কি করে করে মোবাইলে ছবি তুলে প্রেসক্রিপশন দিয়ে একটু বেশি
কারণ